নমস্কার বন্ধুরা, মুনমুনকা রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার এই রেসিপিতে হয়নি। এই রেসিপিটার নাম দুধ পনির। বানানো অত্যন্ত সহজ, যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। লুচি, পরোটা, নান, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো নিরামিষ পদের সঙ্গে এটি অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের দুধ পনির রেসিপিটা। দুধ পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ আর 6 থেকে 7টা কাজু বাদাম। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা অয়েল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, আর পনিরের মধ্যে সামান্য লবণ, যাতে পনিরের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আমার হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো দারুচিনি আর 2টো ছোট এলাচ। 40 সেকেন্ড ধরে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি পেস্ট। আমি মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট ধরে। দেখুন আমার 3 থেকে 4 মিনিট ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের পরিমাণ 1 কাপ দুধ। মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। দেখুন আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এই দুধ পনিরটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, তাহলে খুব ভালো হয়। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চিনি দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন, তবে চিনিটা দিলে ভালো হয়। ভালো করে সব আমি মিশিয়ে দিচ্ছি। আর 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকা খুলছি। ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি।
দিয়ে আরও 1 মিনিট হতে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ড্রাই রোস্ট করা কেশরি মেথি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে আরও আমি 3-4 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর খুলছি। দেখুন আমার দুধ পনির একদম রেডি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে দুধ পনির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।